মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে অসংখ্য অগণিত আয়াতের মাধ্যমে মানুষকে বুঝিয়েছেন যে মানুষ, তোমরা দুনিয়ায় যাচ্ছ ক্ষণস্থায়ীভাবে কিছু সময়ের জন্য, যেখানে গিয়ে তোমরা দেখবে যে অনেক বাধা বিপত্তি, তোমরা আমাকে ভুলে যাবে। ভুলে যাওয়ার জন্য তোমাদেরকে শয়তানে ধোঁকা দিবে। মানুষ শয়তান, প্রকৃত শয়তান বিভিন্ন রূপ ধরে তোমাদেরকে ধোঁকা দিবে, কিন্তু সেই ধোঁকায় তোমাদের পড়া যাবে না। কেননা যদি তুমি শয়তানের ধোঁকায় পড়ে যাও, যদি তুমি শয়তানের ধোঁকায় পড়ে তোমার মন চাহি জিন্দেগিকে এনজয় করে আসো, তাহলে মানুষ তোমাকে আমি জান্নাতে দিতে পারবো না, তোমাকে আমি আজীবনের জন্য জাহান্নামে দিয়ে দেবো। বলো নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষকে বলে দিয়েছেন, মানুষ দুনিয়ার মধ্যে যাচ্ছ শুধু আমার গোলামি করবে। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেন, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানুষ আর জিন, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম শুধুমাত্র আমার ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। এই কথা কার? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের। আল্লাহ বললেন, মানুষ আর জিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে আমি পাঠাইলাম শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সুতরাং খুব সাবধানে পথ চলতে হবে, খুব সাবধানে তোমার জীবনকে তুমি পরিচালনা করবে। এনজয় করো আর যাই করো না কেন, তুমি আমাকে ভুলে না। যখন আমাকে ভুলে যাবে, আল্লাহ বলতেছেন, যখন তুমি আমাকে ভুলে যাবে, যখন আমার কোরআন ভুলে যাবে, যখন তুমি আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে যাবে, যখন তুমি আমার রসুলের আদর্শ সুন্নাতকে তুমি ভুলে যাবে, তখন তুমি অবশ্যই বিপদগামী হয়ে যাবে। আল্লাহ ভুলে গেলে, রসুল ভুলে গেলে তাহলে কার স্মরণ হয়? শয়তানের। কার? শয়তানের স্মরণ হয়। সুতরাং মানুষ, যখনই তুমি কোনো এনজয় করবে, যখনই তুমি ইবাদত করবে, যখনই তুমি তোমার জীবনের পাটে পাটে যেই কাজটাই তোমার সামনে আসবে, তখন তুমি আল্লাহকে সামনে রাখবে, নবীকে সামনে রাখবে, কোরআন সামনে রাখবে, সুন্নাহ সামনে রাখবে, সাহাবীদের ইতিহাস থেকে তুমি ইতিহাসকে সামনে রাখবে, এরপরে তুমি আমল করবে, তাহলে তোমার দ্বারাই ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক কিনা বলেন? কিন্তু মুহতারাম হাজিরিন, দুঃখের বিষয়, আজ আমরা আল্লাহকে সামনে রাখি না। কোনো কাজ আসলে আমরা সবচাইতে প্রথম চিন্তা করি, এই কাজে আমার লাভ আছে কিনা। যদি দেখি এই কাজে আমার লাভ আছে, সেই কাজটা হোক কোরআন বিরোধী, হোক আল্লাহ বিরোধী, হোক রসুল বিরোধী, হোক সুন্নাহ বিরোধী, হোক সাহাবীদের বিরোধী, সেই কাজই আমরা লুফে নেই। ঠিক কিনা বলেন? কেন? শয়তানের ধোঁকায় পড়ে আমি খালি লাভটাই বুঝি, কিন্তু এই লাভে যে আমার পরকাল বরবাদ হয়ে যাচ্ছে, এটা আমি বুঝি না। ঠিক কিনা বলেন? কিন্তু আমার উচিত ছিল কি? আমার উচিত ছিল, মুহতারাম হাজিরিন, সুন্দরভাবে বুঝতে হবে। আমার উচিত ছিল, আমি এখন নামাজ পড়ব, আমার আল্লাহ কিভাবে হুকুম করেছে, রসুলের তরিকা কিভাবে ছিল, সেইভাবে আমি নামাজ পড়ব। আমি এখন রোজা রাখবো, হজ করব, জাকাত দিব, রসুলের সুন্নাত তরিকায় হতে হবে। কেননা আল্লাহ রব্বুল আলামিন রসুলকে পাঠিয়েই আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোনভাবে তুমি নামাজ পড়বে, কিভাবে রোজা রাখবে, কিভাবে জাকাত দিবে, কিভাবে সামাজিকতা রক্ষা করবে, কিভাবে তুমি তোমার সন্তানদের সাথে ব্যবহার করবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে তুমি সংসার পরিচালনা করবে, কিভাবে তুমি সমাজ ব্যবস্থা পরিচালনা করবে। এইগুলা তো রসুলের তরিকা অনুযায়ী হওয়ার কথা ছিল। ঠিক কিনা বলেন? যদি কারো নামাজ, রোজা, হজ, জাকাত, কারো ব্যবহার, কারো লেনদেন, কারো ওয়াদা, কারো ইনকাম, সব কিছুই যদি রসুলের সুন্নাত তরিকার পন্থায় হয়, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা পাওয়া যাবে, আল্লাহ খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, মানুষের হিসাবের সময় তো খুবই নিকটেই, কিন্তু তারা গাফেল হয়ে বিমুখ হয়ে আছে, গাফেল হয়ে আছে। তারা কোনো খবর রাখতেছে না যে আমার হিসাবের সময় নিকটেই। এই আয়াতের উদ্দেশ্যটা কি? এই আয়াতের উদ্দেশ্য হলো যে সর্বদাই একটা মানুষকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। সর্বদাই একটা মানুষকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। দুনিয়ার অফিস আদালত কোর্ট কাছারি থেকেও ফাঁকি দেওয়া সম্ভব, সম্ভব কি না? টাকা হলে, ক্ষমতা হলে, ওই মানুষ বলে না যে টাকা হইলে বাঘের চোখও পাওয়া যায়, নাকি একটা কথা বলে না?
তা কাঠের পুতুলও হা করে, এটা তো এমনি এমনি বলে না, দুনিয়ার মধ্যে এটা সম্ভব। টাকা দিয়ে, ঘুষ দিয়ে, ক্ষমতা প্রয়োগ করে অনেক কিছুই সম্ভব, ঠিক কিনা বলেন? কিন্তু এই ক্ষমতা কি আল্লাহর সামনে সম্ভব? মানুষ এই ক্ষমতা আল্লাহর সামনে কখনোই সম্ভব নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বলে দিয়েছেন কোরআনের মধ্যে, কেন সম্ভব নয়। আল্লাহ বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। তুমি যে আকাম কুকাম, যত ছোট আকাম কুকাম করো না কেন, যত ছোট অপরাধ করো না করো, সেটাকে কিয়ামতের দিন খুব বড় আকারে দেখানো হবে। আর যদি তুমি ছোট ইবাদত করো না কেন, যত ছোট ইবাদত করো না কেন, সেটাকেও বড় আকারে দেখানো হবে। সুবহানাল্লাহ। তাহলে এই ক্ষমতা কার? আল্লাহর। এই ক্ষমতা কার? আল্লাহর। এখন দেখেন, আমরা প্রত্যেকটি মানুষ খুব ভালোভাবে করে বুঝতে হবে, আমরা প্রত্যেকটি মানুষ এক সময় দুনিয়ায় ছিলাম না, ছিলাম না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাতৃগর্ভে শিশু আকারে দান করলেন, নাপাক পানি থেকে আস্তে 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 করে আল্লাহ আমাদেরকে বড় করলেন। 10 মাস বা তার কম বেশি, 6 মাস 10 মাসের মধ্য দিয়ে আমরা দুনিয়ার মধ্যে চলে আসলাম মাতৃগর্ভ থেকে, ঠিক কিনা? এরপরে একদিন 2 দিন করে, একটি একটি সেকেন্ড থেকে শুরু করে এক একটা মিনিট অতিক্রম করে, এক একটা ঘন্টা অতিক্রম করে, এক একটা দিন অতিক্রম করে, এক একটা সপ্তাহ অতিক্রম করে, এক একটা মাস অতিক্রম করে, এক একটা বছর অতিক্রম করে, কারো বয়স 100 হয়েছে, কারো বয়স 80 হয়েছে, কারো বয়স 90 হয়েছে, কারো বয়স 70। এইভাবে করতে করতে মানুষ আমরা দীর্ঘ হায়াত পেয়েছি, ঠিক কিনা বলেন? এই হায়াতটা কে দিয়েছেন বলেন? এই হায়াতটা দিয়েছেন আল্লাহ। এই হায়াতটা আল্লাহ পাক দিয়েছেন। এখন সেই আল্লাহকে যদি আমি আপনি ভুলে যাই, তাহলে কি বেইনসাফি হবে না? তাহলে কি জুলুম হবে না? অবশ্যই অপরাধ হবে। কেননা যে আল্লাহ আমাকে নাপাক পানি থেকে 100 বছর 80 বছর অতিক্রম করাইলেন, সেই আল্লাহর জন্য আমি কি করলাম? সেই আল্লাহর কি হুকুম আমি আমার মধ্যে সেট করলাম? সেই আল্লাহর হুকুম কতটা আমি মানলাম, কতটা আমি মানতে পারলাম না? এই যে একটা বছর নববর্ষ আসতেছে, ইংরেজি নববর্ষ, মানুষ এক প্রকারের মানুষ মুখিয়ে আছে। এই দিনে আমি কত প্রকারের মদ খাইতে পারি, হ্যাঁ, কত আইটেমের। এই দিনে 31st নাইটে আমি কত এনজয় করতে পারি নারী নিয়ে। নারীরা চিন্তা করতেছে আমার বয়ফ্রেন্ড নিয়ে, বয়ফ্রেন্ডরা চিন্তা করতেছে আমার গার্লফ্রেন্ড নিয়ে। এরকম সারা পৃথিবীর মধ্যে, দুঃখজনক, সারা পৃথিবীর মধ্যে মুসলিম কান্ট্রিতেও এখন স্বীকৃতভাবে ব্যাপক আকারে এই আয়োজনটা করা হচ্ছে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে। আপনারা কোনোদিন শোনেন নাই মসজিদ মাদ্রাসায় বা ইসলামী প্রতিষ্ঠানে 31st নাইট উদযাপন হয়? এটা কি শুনেছেন? শোনেনও নাই, এর ভিডিও ফাঁস হয় নাই, এর কিছুই কোনো দলিল প্রমাণ নাই। কারণ এটা হচ্ছে অন ইসলামিক কালচার। কিন্তু সারা বাংলাদেশে সহ বিভিন্ন মুসলিম কান্ট্রিতে বড় বড় ভার্সিটিতে এইগুলো ঢালাওভাবে এনজয় করা হচ্ছে, ঠিক কিনা বলেন? এখন আমরা তো আর এটা ঠেকাইতে পারবো না, পারবো? আমাদের মেসেজটা আমরা তাদের কানে পৌঁছায় দিতে চাই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কোরআনে বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষ মনে করে না যে তার হিসাব কয়েকদিন পরেই দিতে হবে, এই কথা মানুষ ভুলে গেছে, গাফেল হয়ে আছে। এখন যদি আপনি মারা যান, আপনাকে হিসাব দিতে হবে কিনা? তাহলে যেই মানুষটা প্রতি বছর অতিক্রম করতেছে, যেমনভাবে অফিস আদালতে প্রতি বছরে একটা হিসাব কষা হয় না? ব্যাংকে যান, দেখবেন ব্যাংকের মানুষ এখন খুব চাপে আছে, বছর শেষ, টান দিতে হবে, হিসাব কিতাব কোখানে কি হয়েছে, লস না লাভ, কতটুকু লাভ হয়েছে, সুদ হয়েছে, কতটুকু কি হয়েছে, এইগুলো নিয়ে তারা পেরেশান, ঠিক কিনা বলেন? নিচের বসরা উপরের বসদের হিসাব দিতে হবে। এরকম করতে করতে বাংলাদেশ ব্যাংকের যে প্রধান অর্থমন্ত্রী পর্যন্ত পৌঁছায় যাবে যে এই লাভ হয়েছে, এই লোকসান হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে যদি অফিস আদালতের হিসাব এরকম প্রতি বছর কষা হয়, তাহলে একটা মানুষ তার লাইফ যে পরিচালনা করতেছে, সে তার মন চাহি জিন্দেগি উদযাপন করতেছে, তার মনের মতো করে শয়তানের ধোঁকায় পড়ে, তার কি আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? তাহলে একটা মানুষ যদি দুনিয়াতে প্রত্যেকটা দিন, প্রতিটি বছর, প্রতিটি মাস এই হিসাবটা কষে যে আমার দ্বারায় কতগুলো ইসলামিক কাজ হয়েছে, কতগুলো ভালো কাজ করেছি, কয়েকটা নামাজ ছেড়েছি, কয়েকটা নামাজ আমি পড়েছি, এই হিসাব যদি মানুষ কষে, তাহলে কি লাভবান হবে কিনা বলেন? কিন্তু মানুষ এই হিসাবটা না করে শুধু নিয়ে আছে এনজয়,
দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার রং তামাশায় মানুষের কাছে প্রশ্ন হলো, মানুষ যে দুনিয়ায় আসে কেন আসে, মানুষ যে যায় কোথায় যায়, মানুষ আসে কোত্থেকে আসে, কেন আসে, কোথায় যায়, এই তিনটা প্রশ্ন যদি কারোর মধ্যে থাকে তাহলে সে কখনোই 31st নাইট কোনো গুনার কাজে সে উপস্থিত হইতে পারবে না। কারণ তার মধ্যে ভয় ঢুকে যাবে, মানুষ কেন আসে দুনিয়ায়, কেন আসে, 2-4 দিন রং তামাশা করে চলে যায়, কার কাছে যায়, এইটা যদি চিন্তা থাকে মানুষের মধ্যে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, প্রকৃত বুদ্ধিমান, প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি নয় যার কাছে ব্যাংক ব্যালেন্স আছে, কোটি কোটি টাকা আছে, যার অ্যাকাউন্টে। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি নয় যার গাজীপুর সিটি সহ সারা বাংলাদেশে অনেকগুলা বাড়ি আছে, সে প্রকৃত জ্ঞানী নয়, বুদ্ধিমান নয়। যার অনেক সন্তান আছে, যার অনেকগুলো স্ত্রী আছে, যার অনেক ক্ষমতা আছে, যার অনেক টাকা পয়সা আছে, প্রভাব প্রতিপত্তি আছে, প্রকৃত জ্ঞানী সে নয়। প্রকৃত জ্ঞানী হলো ওই ব্যক্তি, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যেই ব্যক্তি নিজের হিসাব কষে, আর যে আমি কত ভালো করেছি আর কতটুকু খারাপ করেছি এই হিসাব কষে সে সতর্ক হয়, আর পরকালের জন্য সে ভালো থাকার জন্য, সে পরকালীন ভালো থাকার জন্য কিছু পাঠায়। পরকালীন ভালো থাকার জন্য টাকা পাঠানো যায়, টাকা পাঠানো যায় কবর জগতে ভালো থাকার জন্য না, কি পাঠাইতে হয়, সোয়াব, নেক আমল। কি পাঠাইতে হয় বলেন, সবাই বলেন, নেক আমল। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সেই ব্যক্তি জ্ঞানী যার বাড়ি আছে সে জ্ঞানী নয়, যার টয়োটা গাড়ি আছে, দামি দামি BMW গাড়ি আছে সে জ্ঞানী নয়, যার দেশ বিদেশে সম্পদ হাজার হাজার কোটি টাকা আছে সে জ্ঞানী নয়। জ্ঞানী সেই ব্যক্তি যার কিছুই নাই কিন্তু সে নিজের হিসাব করে আর পরকালের জন্য সে সওয়াব পাঠায় নিজের ভালো থাকার জন্য, সেই ব্যক্তি প্রকৃত জ্ঞানী। এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, ভালো করে বুঝবেন। এই দুনিয়ায় একটু ভালো থাকার জন্য ছেলে মেয়ে নিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করে একটু গাড়ি বাড়ি নিয়ে রিল্যাক্সে চলার জন্য আমরা সারাটা জীবন শেষ করলাম এই দুনিয়ার জন্য, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জিন্দেগি 100 বছর, 100 বছরের বেশি বাঁচার লোক এখন খুব কম আছে, ঠিক কিনা বলেন? 100 বছরের উপরে কেউ টেকে না। বাংলাদেশে তো 50 বছর হইলেই ডায়াবেটিস, হার্ট, তারপরে কি বলে প্রেশার, স্ট্রোক করে রাস্তা দিয়ে হাঁটতে থাকে এক শ্রেণীর লোক, দেখেন না? 50 বছর হয় না তার আগেই আমাদের মতো অনেক যুবক স্ট্রোক করে মরেও যাচ্ছে, আছে না এরকম? তাহলে আপনার গ্যারান্টি তো নাই। হায়েস্ট মনে করেন 100 থেকে আপনি 150 বছর বাঁচলেন। এই বাঁচাটার জন্য যদি আপনি আপনার জীবনের সমস্ত সময়কে ব্যয় করে আপনি মাথার ঘাম পায়ে ফেলে আপনি যদি দুনিয়ার পিছেই এত শ্রম দেন বিবি বাল বাচ্চা নিয়ে ভালো থাকার জন্য, তাহলে আপনার কি মনে পড়ে না কিয়ামতের ময়দানে দিন যে শুরু হবে, হাজার হাজার কোটি বছর, কোনো শেষ নাই। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন জান্নাতে ঢুকাইলে আর কোনো দিন বের করা হবে না, জাহান্নামে ঢুকাইলে আর কোনো দিন কেউ বের হবে না, বের হওয়ার সিস্টেম নাই। জান্নাত শুধু এনজয়ের জায়গা আর জাহান্নাম শুধু আযাবের জায়গা, এই দুইটা ছাড়া আর কোনো সিস্টেম নাই। মানুষ সতর্ক হও, ইবাদত করো, ভালো কাজ করো। তাহলে কি এই জিনিসটার বিষয়ে আমাদের মাথার মধ্যে কি চিন্তা আছে বলেন? নাই। যদি চিন্তা থাকতো আপনি দুনিয়ায় কোনো রকম 3 বেলা খাওয়ার পর্যন্ত ইনকাম করে আপনি মসজিদে সেজদায় পড়ে থাকতেন, আপনি বাইতুল্লায় চলে যেতেন এনজয় করে, বিভিন্ন দেশে ট্যুরে না গিয়ে, ঠিক কিনা? আপনি আপনার টাকা দিয়ে এই উল্টাপাল্টা কাজে ব্যবহার না করে টাকা আপনি এই টাকা দান সৎকা করতেন, ঠিক কিনা বলেন? যদি পরকালে ভালো থাকার ইচ্ছা আপনার থাকতো, আপনার ইচ্ছা নাই ভালো থাকার, আমার ইচ্ছা নাই, ঠিক কিনা বলেন? ইচ্ছা আছে ভাষা ওই যে মুসলমান যেহেতু একদিন যাইতে হবে কবরে, একদিন জান্নাতে যাবো ইনশাআল্লাহ, অনেকে নিয়ত করে বসেছে একদিন তো জান্নাতে যাবো, আকাম গোকাম যা আছে সব করি, একদিন তো আল্লাহ দিবই। আমার মতো কতজন পাপী আছে, অনেকে চিন্তা করে না যে আমার মতো কত পাপী আছে, তাহলে সে যদি পাপ করতে পারে তাহলে আমার অসুবিধা কোথায়? এরা যদি জাহান্নাম খাটতে পারে আমিও পারবো। অনেকে আছে না এরকম বলে। এইগুলো সব শয়তানের ধোঁকা, শয়তানের কথা, এটা ইবলিসের কথা। ইবলিসও এখনো চিন্তা করতেছে আমি মরার আগে এমন তওবা করব যে আল্লাহ পাক আমারে মাফ করে দিবে। ইবলিস কিন্তু এখন এটা ভাবে, কিন্তু কাজ হবে এই ভাবায়? কোনো কাজ হবে না, কারণ তওবা করার আগেই এর ব্রেক ফেল হয়ে যাবে। আপনার আমারও সেই দশা। এই জন্য আসুন ইসলাম কি শিক্ষা দিয়েছে, কৃষ্টি কালচার ইসলামে কি আছে, এইগুলো আমরা মানতে শুরু করি, ঠিক কিনা বলেন?
তাহলে একটা মানুষ এই যে বছরকে অতিক্রম করলো, হ্যাঁ, এই যে একটা ইংরেজি বছর হোক আরবি বছর হোক হিসাবে যে কোনো বছর অতিক্রম করলো, তাহলে তার এই যে আয়ুটা সে অতিক্রম করলো, এর মধ্যে আল্লাহর কাছে কি হিসাব দিতে হবে না? এক বছরের সারা জীবনের হিসাব দিতে হবে। তাহলে এই যে একটা বছরে আমরা অতিক্রম করলাম, এর হিসাবটাও তো আল্লাহর সামনে দিতে হবে না? তাহলে অবশ্যই প্রস্তুত আছেন কে কে দেওয়ার জন্য যে আমি হুজুর শুনে রাখেন আমি 365 দিনে কোনো দিন নামাজ বাদ দেই নাই, এরকম কোনো লোক এনে কইতে পারবেন? কইতে পারবেন? তাহলে আপনি হিসাব দিতে পারবেন না আপনি কিসের এনজয় করেন 31st নাইট, আপনার সন্তান কিভাবে এনজয় করে, আপনার মেয়ে কিভাবে এনজয় করে। আপনি হিসাব দিতে পারবেন যে আপনি এই বছরে আপনি নামাজের পরে আরও নফল নামাজ অনেক পড়েছেন ফরজ নামাজের পরে? হিসাব দিতে পারবেন না। আপনি তো 5 ওয়াক্ত নামাজেই আসেন নাই, যদি আসতেন তাহলে ফজরে কেন 3-4 জন মুসল্লি হয়? আর গেল কোথায় মুসল্লি? কেউ হিসাব দিতে পারবেন না যে আপনি কোনো লোকের 2 জনের মাধ্যমে জ্ঞান লাগাই দেন নাই। কেউ হিসাব দিতে পারবেন না যে আপনি গীবত করেন নাই। কেউ হিসাব দিতে পারবেন না যে আপনি অপরের ক্ষতি করেন নাই। কেউ যারা ব্যবসা করে তারা হিসাব দিতে পারবে না। খুব কম লোক আছে যে আমি মাপে কম দেই নাই, আমি 2 নম্বরই পণ্য আমি ভালো করে বিক্রি করি নাই। এরকম যে সেক্টরে যে আছে সে কিন্তু গ্যারান্টি সহকারে বলতে পারবে না, কারণ আমরা দুনিয়াটাকেই ধরেছি, আখেরাত ছেড়েছি। ঠিক কিনা? আমার কথা ঠিক নাকি? অনেকে রাগ হইতে পারে, রাগ হওয়ার কিছু নাই। বাস্তবতা চিন্তা করেন, বাস্তবতা যদি চিন্তা করেন যে আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে, তাহলে আপনার দ্বারাই কখনো কোনো খারাপ কাজ, মানুষকে গালি, মানুষের ক্ষতি, প্রতিবেশীর হক নষ্ট, ভাই বোনের সম্পত্তি জোর জুলুম করে লুটতরাজ, এরকম কিছুই দুনিয়ার বুকে ঘটতো না যদি আপনি পরকাল বিশ্বাস করতেন। আপনার পরকাল বিশ্বাস নাই, আপনার পরকাল দরকার নাই, আপনার দুনিয়ার জমি বড়, আপনার দুনিয়ার বাড়ি বড়, দুনিয়ার গাড়ি বড়, আপনার এনজয়টা বড়, এই জন্য আপনি সব অনইসলামিক কাজে জড়িত। ঠিক কিনা বলেন? মানুষ চিন্তা করতে হবে যে আমার কিন্তু পরকালে হিসাব দিতে হবে। কিসের এনজয়? যুবক যুবতীদেরকে বলবো, দেখো প্রত্যেকটা জাতি তার নিজস্ব আকীদা বিশ্বাস নিয়ে গড়ে ওঠে। ঠিক কিনা? নিজস্ব আকীদা বিশ্বাস, ধর্ম দার উৎসব সবার, এই কথা যদি কেউ মানে তার ইমান থাকবে না। ভালো করে শিখে রাখেন, বুঝে রাখেন। ধর্ম যার উৎসব সবার, এই কথা যদি কেউ বিশ্বাস করে তার ইমান নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হবে আমি একটু বিশ্লেষণ করে দিই, আর নয়তো পরে আমার বিরুদ্ধে আবার মামলা হয়ে যাইতে পারে। ঠিক কিনা? এখন বোঝেন, আপনারা যারা মুসলমান এখানে আছেন সবাই তো মুসলমান। হিন্দু আছেন নাকি? কোনো হিন্দু খ্রিস্টান থেকে আছেন? হাতুস করেন। কেউ নাই। তাহলে আপনি এখানে দেখলেন যে মসজিদে মাহফিলে কোথাও কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বিধর্মী আসে না, তাহলে আপনি কেন রাজবাড়ি বাজারে ওই যে মেলায় যান? মেলায় যাওয়ার অনুমতি আছে? কোনো হিন্দুকে আপনি পাইবেন মুসলমানদের কোনো অনুষ্ঠানে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে? পাইবেন না, কিন্তু মুসলমানদের সেখানে পাইবেন। এর মানে হলো ফ্রি মিক্সিং হয়ে যাচ্ছে ধর্মকর্ম সব। বাদশাহ আকবরের মতো, বাদশাহ আকবর ক্ষমতা টিকানোর জন্য বিধর্মীদের মেয়েদেরকে বিয়ে করে করে ক্ষমতার সিংহাসন মজবুত করেছে। প্রত্যেকটা জাতি, আচ্ছা আমরাও তো হিন্দুদের মন্দিরে পূজা করতে যাই না? যাই। পূজা করা তাদের কৃষ্টি কালচার, তাদের ধর্মের ব্যাপার। পূজা করা, গান বাজনা করা। হিন্দুদের তো গান বাজনা না করলেই নয়, প্রত্যেকটা মেয়ে ছেলে এগুলো ট্রেনিং দেওয়া হয়। তাদের ধর্মে এটা তাদের কাছে ভালো হইতে পারে, এটা আমাদের ধর্মে নাই। তাদের ব্যাপার তাদের, আমাদের ব্যাপার আমাদের। ঠিক কিনা বলেন? আচ্ছা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন কাফেররা যে তুমি আমাদের কিছু নাও, তোমার কিছু আমাদের দাও, আসো আমরা আপোষ করে ফেলি, ধর্ম মিলাই ফেলি। আল্লাহ রসুল কি বলেছিলেন? কখনো সম্ভব নয়। তাহলে আপনি কিভাবে বিধর্মীদের কালচার আপনার মধ্যে ঢুকাচ্ছেন? মানুষ, আপনারা মুসলমান, আমরা মুসলমান, আমাদের নিজস্ব একটা কৃষ্টি কালচার আছে, নিজস্ব একটা ঐতিহ্য আছে। আমরা মুসলমান, আমাদেরকে এরকম হইলে চলবে না। আমরা কেন তাদেরটা অনুসরণ করব? দেখেন, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি না? আমরা এক আল্লাহর বিশ্বাস করি, আমরা এক রসুলের বিশ্বাস করি, আমরা জান্নাত বিশ্বাস করি, আমরা জাহান্নাম বিশ্বাস করি, আমরা পরকাল বিশ্বাস করি। এই জন্যই তো আমরা মুসলমান, এই জন্যই তো আমাদের পাপ কাজ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু একজন বিধর্মীকে আপনি জিজ্ঞাসা করেন, সে আল্লাহকে বিশ্বাস করে না, এক আল্লাহ সে বিশ্বাসী না। হিন্দুদের তো কত কোটি জন খোদা আছে না? 29 কোটি নাকি 33 কোটি? ওই যে কাকা বলছে 33 কোটি খুদা হেরা বিশ্বাস করে। নাউজুবিল্লাহ। এত খুদা হইলে তো জ্ঞানজাম লেগে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এক খুদা কবে যে আজকে পূর্ব দিক থেকে সূর্য উঠবে, আরেক খুদা কবে না পশ্চিম দিক থেকে, আরেক খুদা বলবে না
দক্ষিণ, আরেক খোদা বলবে উত্তর, এইভাবে করে গ্যাঞ্জাম লেগে যাবে, ঠিক কিনা বলেন? খোদায় খোদায়। কিন্তু আমরা মানি কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এই যে দেখেন যে তারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা পরকালে বিশ্বাস করে না, বিধর্মীরা পরকাল বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম তাদের কাছে নাই, তারা দুনিয়ায় জীবিত, দুনিয়ায় মরে, দুনিয়ায় বাঁচে, তাদের আর পরকাল নাই। তারা নিজেরাই বলতেছে যে আমরা পরকালে উত্থিত হব না, আমরা উঠবো না। কিন্তু আল্লাহ তাআলা তাদের কথাই বলতেছেন সূরা মুমিনের 37 নম্বর আয়াতে, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আমরা দুনিয়ায় বাঁচি, দুনিয়ায় মরি, দুনিয়ায় আমাদের জীবন সমাধান, আমাদের পরকালীন কোনো জীবন নাই, আমরা উঠবো না। কিন্তু আল্লাহ কি বললেন যে তোমরা উঠবা না? আল্লাহ কি বললেন? আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো যে আল্লাহর সামনে তোমার উঠতে হবে, আল্লাহ তোমার কর্মের প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহকে ভুলে গেছি আমরা। 31st নাইট, কিসের 31st নাইট? তুমি প্রত্যেকটা দিন যে অতিক্রম করতেছো, এটা কার মেহেরবানিতে? আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর রহমতের, আল্লাহর ইহসান পেয়ে তুমি অক্সিজেন ভোগ করতেছ, তুমি দুনিয়ার মধ্যে দিন পাচ্ছ, তোমার কর্ম করে খাইতে পারতেছ, তুমি রাত পাচ্ছ, আল্লাহর দেওয়া রাত, সেই রাতে তুমি ঘুমাইতে পারতেছ, আল্লাহর দেওয়া নিয়ামত সন্তান তুমি পালতেছ, আল্লাহর দেওয়া নিয়ামত বিবি নিয়ে তুমি ঘুমাচ্ছ, আল্লাহর দেওয়া নিয়ামত সম্পদের অধিকারী তুমি হয়েছ। এই সমস্ত কিছু তুমি কি করলা? ভোগ করলা, আর তুমি এনজয় করতেছ বিধর্মী কৃষ্টি কালচার। শোনেন, এবার ইতিহাসটা বলে ফেলি। 31st নাইটের উদযাপন কোত্থেকে আসলো? খ্রিস্টানদের নববর্ষ, এই উদযাপনটা এসেছে কোথা থেকে? রোমানদের একটা দেবতা ছিল, তার নাম আছে জানুস। এই জানুস দেবতার 2টা মাথা ছিল। জানুস দেবতা, এটা কিন্তু আল্লাহ না, আবার কেউ ভাবতে পারেন এটা আছে তাদের কাছে, তারা আল্লাহ মানত আর কি, দেবতা। জানুস দেবতার 2টা মাথা ছিল। এই রোমান খ্রিস্টানরা তারা করতো কি, এই জানুস দেবতার মাথার পূজা করত। তারা মনে করত যে এই জানুস দেবতা আমাদেরকে ভাগ্য নির্ধারণ করে দেন। বিশেষ করে তারা কি করত, এই জানুস দেবতা যেহেতু ভাগ্য নির্ধারণ করেন, সেই জানুস দেবতার পূজা তারা করত। কোন সিস্টেমে করত? প্রতি বছর 31শে ডিসেম্বর রাত্রে তারা জানুস দেবতার যে 2টা মাথা, পিছনের মাথায় গিয়ে তারা পূজা করত, দোয়া করত, তারা কৃতজ্ঞতা প্রকাশ করত। কেন করত? তারা মনে করত যে এই জানুস দেবতার পিছের মাথার বদৌলতে এই 31শে ডিসেম্বর রাত্রে আমরা যত নিয়ামত বিগত দিন পেয়েছি সব এই রাত্রেই পেয়েছি। নাউজুবিল্লাহ বলেন, এই রাত্রেই পেয়েছি জানুস দেবতার এই 2য় মাথার পিছনের মাথার বদৌলতে। নাউজুবিল্লাহ। এরপরে যখন আবার রাত, এই 31শে ডিসেম্বর রাত্র যখন 12টা বাজত, তখন তারা আবার জানুসের প্রথম মাথা, সামনের মাথার কাছে এসে পূজা করত। কেননা তারা মনে করত সামনে 1 বছর যদি আমি ভালো থাকতে চাই, সামনে 1 বছর যদি আমি এনজয় করতে চাই, আমার ভালো দুনিয়ার মধ্যে ভালো হোক এরকম যদি আমি চাই, তাহলে জানুস দেবতার সামনের মাথাকে খুশি করতে হবে। এই জন্য তারা সেখানেও পূজা করত। বলেন নাউজুবিল্লাহ। পুরা এই 31st নাইটের ইতিহাস হলো এই জানুস দেবতাকে কেন্দ্র করে, জানুস দেবতা কেন্দ্রিক। কেন একজন মুসলমানের মেয়ে ছেলে, কেন একজন মুসলমান এটা এনজয় করবে? যদি কোনো মুসলমান এই 31st নাইট এনজয় করে, তাহলে সে মুসলমান থাকতে পারবে না। আমি বলে দিচ্ছি কোরআনের আয়াত দিয়ে, সূরা মায়েদা 51 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারাদের বন্ধুরূপে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, ইহুদি নাসারা একে অপরের বন্ধু, কোনো মুসলমান বন্ধু হইতে পারে না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম, যদি কোনো মুসলমান আল্লাহর এই হুকুম বাদ দিয়ে, আল্লাহর এই আইন বাদ দিয়ে অতিক্রম করে সে যদি কোনো ইহুদি নাসারাকে বন্ধুরূপে গ্রহণ করে, ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তাহলে সেও মুসলমান থাকতে পারবে না, সে ইহুদি নাসারা হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ বললেন যে আমি জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করি না। দলিল পাইছেন আপনারা? এরপর আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি কোনো বিজাতির কৃষ্টি কালচার, বিজাতির আকার আকৃতি ধারণ করবে, বিজাতির কৃষ্টি কালচার তার মধ্যে সেট করবে, রসুলের আদর্শ সেট না করে, আল্লাহর হুকুম তার মধ্যে সেট না করে, সে যদি বিধর্মী কৃষ্টি কালচার অনুসরণ করে, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত। এই দলিল কার? আল্লাহ রসুলের। আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত পাইলেন, আল্লাহ রসুলের হাদিস পাইলেন, এখন কি বিশ্বাস হয় আপনাদের? তাহলে বুঝতে হবে ভাই, এই যে 31st নাইট পুরোটাই পূজা, আর এই দেবতাকে কেন্দ্র করে কেন একজন মুসলমানের সন্তান, ছেলে হোক মেয়ে হোক, বাংলাদেশে সবচাইতে
শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে দেখেন ঢালাওভাবে এই পূজা করা হবে। তারা মনে করবে যে এটা একটা জাস্ট এনজয়। কিসের জাস্ট এনজয়? তুমি যদি মুসলমান থাকতে চাও, তোমার জাস্ট এনজয় কেন হবে? তোমার আদর্শ হবে আল্লাহর হুকুম মানতে হবে, রসুলকে তোমার আদর্শ বানাইতে হবে, রসুলের আদর্শেই তুমি আদর্শিত হইতে হবে, সাহাবীদের জীবন ইতিহাস থেকে তোমাকে আদর্শ নিতে হবে, সেইভাবেই চলতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আজ যুব সমাজ, যুবক যুবতীদের কি পরিস্থিতি দেখবেন যে এই 31st নাইট আসলে এই আশেপাশেও এমন পটকাবাজি ফুটানো হবে, অনেক অসুস্থ লোক অসুস্থ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? অনেক বাচ্চারা ঘুমাইতে পারবে না। এই বাংলাদেশে এই 31st নাইটকে কেন্দ্র করে অনেক বাচ্চা ওই ভূমের আঘাতে মারা গেছে, বাজির আঘাতে সংবাদে এসেছে। অনেক লোক স্ট্রোক করেছে, অনেক যুবক যুবতী আকাম করতে যায় মৃত্যুবরণ করেছে। কিয়ামতের দিন তোরা কি সাক্ষী দিবি আল্লাহর সামনে দাঁড়ায়? বল, কি হিসাব দিবি? আল্লাহ যদি জিজ্ঞাসা করে রসুলের সুন্নাত তোর মধ্যে আছে, তখন বলবে যে আল্লাহ রাখতে পারি নাই, মাফ করে দেন। তো এই 31st নাইট তো প্রত্যেক বছর এনজয় করছিস, সেটা কি করা হবে? তখন তো কোনো উত্তর দিতে পারবে না, কেউ পারবে। সুতরাং আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, যারা মা বাবা হয়েছেন, প্রত্যেকটি সন্তানের দায়িত্ব আপনার। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি নামাজ পড়েন, আপনি হাজি, আপনি গাজী, আপনার দাড়ি টুপি আছে, ইমামের পিছে দাঁড়ায় নামাজ পড়েন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার মেয়ে ছেলে যদি আপনি খবর না রাখেন, এই নামাজ নিয়ে আপনি বেশি দূর আগাইতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন?